আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইসলাম ব্যতীত অন্য কোন তন্ত্র মন্ত্র যদি কেউ তালাশ করে, পবিত্র কোরআনের ৩ নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, ইসলাম ব্যতীত আপনি জীবন পরিচালনা করবেন, আপনি তন্ত্র মন্ত্র তালাশ করবেন, তালাশ করতেও নিষেধ করেছেন। ইয়াবতাগি, তালাশ করাও যাবে না, বরং মানা তো দূরের কথা, যদি মনে মনে হয় মানলে মানলো, না মানলে না মানলাম, এইটাও মনে করা যাবে না। আল্লাহ বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, ইসলাম মানতে কোন প্রকার মনের ভিতরে সংশয় থাকতে পারে? ইসলাম মানতে হবে, কোন প্রকার সংশয় থাকতে পারবে না। এরপরে ইসলাম ব্যতীত আপনি যতই আন্দোলন করেন না কেন, সেই আন্দোলন কবুল হবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইসলাম ব্যতীত অন্য কোন তন্ত্র মন্ত্র তালাশ করলে আখেরাতে সে ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত হবে, তার থেকে কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহু আকবার। এজন্য যেখানে থাকি, ভালো থাকি কিংবা খারাপ থাকি, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ইসলামের ছায়াতলে থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ।